এর মধ্যে আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। আজকে কি আলোচনা করব? অ্যাসার্টিভ সেন্টেন্স। ইনশাআল্লাহ অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে এমন ভাবে তোমাদের ধারণা দিব, অ্যাসার্টিভ সেন্টেন্সের এ টু জেড শিখিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, লিখো অ্যাসার্টিভ সেন্টেন্স। ASSER, SRTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স, SENTENC। আচ্ছা, অ্যাসার্টিভ মানে কি জানো? নো নো নো, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। হ্যাঁ, যেটা বললো নাবিশা বলছে যে হ্যাঁ বোধক। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। প্লিজ অ্যাটেনশন, অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার? দুই প্রকার। লিখো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। এক নম্বর হলো অ্যাফার্মেটিভ, AFFIR, অ্যাফার্মেটিভ, TIV, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর একটি কি? নেগেটিভ সেন্টেন্স, NEGATIV, নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক, মৌসু হবে। হ্যাঁ, মৌসুলক, বিবৃতিমূলক বাক্য। ওকে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? হ্যাঁ বোধক বাক্য। আর নেগেটিভ সেন্টেন্স কি ভাইয়া? না বোধক বাক্য। ওকে, উঠেছো? ওকে, ডান। আমাদের ক্লাস রেকর্ড থাকবে, তোমরা দেখে নিবা ইনশাল্লাহ, তখন উঠাবা, একটু বুঝো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। দুই নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। এখন লিখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন কি লিখবা? অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখো, AFFIR, AFFARMATIV, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, SENTENC, সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। কি বোধক ভাইয়া? সরি, হ্যাঁ বোধক বাক্য, বোধক হ্যাঁ বোধক বাক্য। এর একটা স্ট্রাকচার আছে, এর স্ট্রাকচারটা লিখো তো। সাবজেক্ট, SUB, সাবজেক্ট প্লাস ভার্ব, VRB, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কি? এক্সটেনশন, SION। হ্যাঁ, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। হ্যাঁ, দেখো মজার বিষয়, একটা ইংরেজি সেন্টেন্স এই স্ট্রাকচার অনুযায়ী গঠিত হবে। একটা ইংরেজি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এটা, বাট ইংরেজি সেন্টেন্স এভাবে গঠিত হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা দেখো, আমি বলেন এ কি অর্থ দেয় দেখো তো। আই ফুটবল, আমি ফুটবল। আচ্ছা, নাবিশা যদি ফুটবল হয় তাহলে তো মানুষ সবাইকে আগে কিক মারবে। হ্যাঁ, আই ফুটবল, আমি কি ফুটবল হতে পারি? ইউ ফুটবল, তুমি কি ফুটবল হতে পারো? নো। আচ্ছা, আমি ভাত খাই, আমি ভাত খাই। এটা লেখার উদ্দেশ্য আছে, তোমাদের সুন্দর করে বোঝাচ্ছি তোমার জন্য, আজীবনের জন্য ভুলে না যাও, ভুলবা না ইনশাল্লাহ। একটু মনোযোগ দাও। আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই। ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে যদি বাংলা সেন্টেন্সেরও যদি স্ট্রাকচার যদি এইটা থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আই, আই হলো সাবজেক্ট, ভাত হলো যদি ভার্ব হয় তাহলে আই রাইস, আর আই সি। আমি ভাত, আমি কি ভাত হতে পারি? আমি কি ভাত হতে পারি? আমি তোমাদের এতক্ষণ বকার উদ্দেশ্যই হলো এইটা, আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি এইটা যে বাংলা সেন্টেন্সের ভার্ব থাকে কোথায়? সবার শেষে। দেখো যে ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব, বাট বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার এটা না। বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। কি এর লেখো বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার, বাংলা, বাংলা। হ্যাঁ, বাংলার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, SUB, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস
ভার্ব, ভি আর বি ভার্ব। আমি সহজ ওয়েতে বলে দেই, এই প্লিজ অ্যাটেনশন, পরে উঠাবা প্লিজ, উঠানোর সময় দিব, দাঁড়াও। যে বাংলায় ভার্ব থাকে কোথায়, বাংলা সেন্টেন্সের বাংলা বাক্যের ভার্ব কোথায় থাকে? শেষে থাকে। না হলে দেখো যে আমি ভাত, আমি কোনোদিন ভাত হতে পারি? আর আরো একটা কথা হচ্ছে, যে কোনো বাক্য ভার্ব ছাড়া হয় না, ক্রিয়া ছাড়া হয় না। দেখো যদি যদি বলি আমি ভাত, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট পেলাম, ভার্ব নাই। ভার্ব ছাড়া কি সেন্টেন্স হচ্ছে? আমি ভাত, আমি কি ভাত, আমি কি ভাত হতে পারি? আমি যদি ভাত হতাম তোমরা খেয়ে ফেলতাম, বুঝছো? হ্যাঁ, আই ইট, আমি খাই, সেন্টেন্স হয়ে গেছে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেন্টেন্স অলরেডি হয়ে গেছে। আই ইট, আমি কি করি? খাই। আই প্লে, আমি খেলি, হ্যাঁ আমি খেলতে পারি। বাট যদি বলি আই ফুটবল, আমি ফুটবল, আমি কি ফুটবল, ইউ কি ফুটবল, ইউ ফুটবল, তুমি ফুটবল, ইউ প্লে, তুমি খেলতে পারো, বাট তুমি ফুটবল হতে পারো না। তুমি যদি ফুটবল হও তাহলে তোমাকে মানুষ কিক মারবে। হ্যাঁ, তুমি যদি আই ইট, আমি খাই, হ্যাঁ সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেন্টেন্স হয়ে গেছে। বাট বাট কি, যদি ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব না থাকে, ওই সেন্টেন্সের মধ্যে কি না থাকে? ভার্ব, ওটা সেন্টেন্স হবে না। দেখো আই রাইস, আমি ভাত, আমি ভাত হতে পারি না। আই ফুটবল, আমি ফুটবল হতে পারি না। আই প্লে, আমি খেলি, ভার্ব আছে, দেখো শেষে ভার্ব, খেলি। তাহলে আই প্লে, আমি খেলি। আই স্লিপ, আমি ঘুমাই। আমি বড় মাছ রান্না করি, আই কুক বিগ ফিশ, আই কুক বিগ ফিশ, আমি বড় মাছ রান্না করি। আমি যদি বলি আই বিগ ফিশ, আমি বড় মাছ, তুমি কি বড় মাছ? এটা বলতে পারো যে আমি রান্না করি, আই কুক, আমি রান্না করি, হ্যাঁ সেন্টেন্স হয়ে গেছে। সাবজেক্ট আর ভার্ব থাকলে ইনাফ, যা বুঝাতে চাচ্ছিলাম। ওকে, তাহলে বাংলা সেন্টেন্সের ভার্ব থাকে কোথায় ভাইয়া? শেষে। স্ট্রাকচার আর ইংরেজি সেন্টেন্স কিভাবে গঠিত হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। তাহলে আমি আমি ফুটবল খেলি, আচ্ছা ফসু টপ ফুট বল খেলি। ওকে, দেখো আমি ফুটবল খেলি, তাহলে সাবজেক্ট লাও আই, ভার্ব, এ ভার্ব কোনটা? শেষে। বাংলা সেন্টেন্সের শেষে ভার্ব দেখবা খেলি, তাহলে খেলার ইংরেজি কি? প্লে, পি এল এ ওয়াই, পি এল এ ওয়াই, প্লে। কি খেলো তুমি? ফুটবল, এফ ডবল ও টি, ফুট, বি এ ডবল এল, বল। আই প্লে ফুটবল, এ আমি কি খেলি? আমি ফুটবল খেলি। যদি বলি আমি বন্ধুদের সাথে ফুটবল খেলি, উইথ ফ্রেন্ড, আই টি এইচ, উইথ ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি এস, ফ্রেন্ডস। আমি বন্ধুদের সাথে কি করি? ফুটবল খেলি। তাহলে দেখো আই হলো সাবজেক্ট, ভার্ব হলো প্লে, অবজেক্ট হলো ফুটবল, উইথ ফ্রেন্ডস হলো এক্সটেনশন, বাকি অংশ। ওকে, আচ্ছা তোমাদের একটা টেস্ট করি। আচ্ছা বলো তো, পারবা ইনশাল্লাহ, এই স্ট্রাকচার ফলো করবা যে আমি গল্পের বই পড়ি, এ আমি কি করি? হ্যাঁ, স্টপ। আমি গ লয়ে পয়যুক্ত গল্পের বই পড়ি। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী সাজাও। নুসরাত, আগে সাবজেক্ট লাও। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আই। আর আমি বলছি বাংলার সবার শেষে কি থাকে? ভার্ব থাকে। তাহলে পড়ার ইংরেজি কি? রিড, আই রিড, আর ই এ ডি, আই রিড। কি পড়ো তুমি? গল্পের বই। তাহলে আই রিড আ স্টোরি বুক, এস টি ও আর ওয়াই, স্টোরি, বি ডবল ও কে। কি করব 1 মিনিটে? এখন লিখো নেগেটিভ সেন্টেন্স কি, তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয়ে যাবে। কালকে আমি ইন্টারোগেটিভ পড়াবো, ঠিক আছে? 1 নম্বর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 2 নম্বর লিখো নেগেটিভ সেন্টেন্স, এন ইন এ গে টি আই ভি ই, নেগেটিভ সেন্টেন্স, এস ই এন সেন টি ই এন সি,
কি ভাইয়া? নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। কি? নাবোধক বাক্য। এর স্ট্রাকচার কি? সাবজেক্ট, এসইউভি, সাবজেক্ট প্লাস এভি। এভি মানে কি বলতো? অক্সিলারি ভার্ব। কেন ভার্বের ক্লাসে পড়ালাম না? সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব। তাহলে থাকবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, প্লাস কি? নট, NOT, নট, প্লাস সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব VRB, ভার্ব প্লাস অবজেক্ট। ডান। এখন কথা হচ্ছে যে আমি বড় মাছ রান্না করি না, আমি ফুটবল খেলি না, একটা নেগেটিভ আসবে, না বোধক একটা বাক্য হবে, বুঝছো? আমি ঘুমাই না, আমি পড়ি না, আমি লিখি না। ঠিক আছে, দেখো, আমি লিখি না, আমি লিখি না। ওকে, কি কি করো না তুমি? আমি লিখি না। তাহলে সাবজেক্ট কি? আই। সাবজেক্ট কি? আই। তারপর অক্সিলারি ভার্ব দাও, আই ডু নট। এখানে কি? সাহায্যকারী ভার্ব ডু নট, ডাজ নট, ডু ভার্ব আসবে, বি ভার্ব আসবে, মডাল ভার্ব আসবে, হ্যাভ ভার্ব আসবে। এগুলো সবগুলো হলো সাহায্যকারী ভার্ব। তাহলে আই ডু অক্সিলারি ভার্ব প্লাস নট, নট, আই ডু নট রাইট, WRIT, আই ডু নট রাইট। আমি পড়ি না, আই ডু নট রিড। আমি ঘুমাই না, আই ডু নট স্লিপ। আমি খাই না, আই ডু নট ইট। আন্ডারস্ট্যান্ড?